আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কাকে বন্ধু বানাবো, কার সাথে আমাদের সখ্যতা গড়ে উঠবে, কোন ধরনের বন্ধু আমাদের জন্য কল্যাণকামী, কোন ধরনের বন্ধু আমাদের জন্য ইহকাল এবং পরকাল উভয় জাহানে আমাদের উপকারে আসবে। নবীজি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া বন্ধু বানাও না। তুমি মুমিন ছাড়া কোনো ফাসেককে যদি বন্ধু বানাও তাহলে তুমি ফাসেক হবা, এটার সম্ভাবনা আছে। কিন্তু মুমিন বান্দার সাথে বন্ধুত্ব বানালে তুমি তাকওয়াবান হবা, এটার সম্ভাবনা খুবই বেশি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি যদি ভালো বান্দা হতে চাও, আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করতে চাও, তাহলে সাদিকিন বান্দাদের সোহবাত এখতিয়ার করো, তাদের সাথে থাকো, তাদের সাথে বসো, তাদের সাথে খাও। তুমি তোমার খাবার, কষ্টোপার্জিত পয়সা কোনো ফাসেককে খেতে দিও না, কোনো মুনাফিককে খেতে দিও না। কারণ তুমি যারে বন্ধু বানাবা সে যদি আল্লাহওয়ালা না হয় তাহলে কি ক্ষতিটা হবে? আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, বন্ধু তার বন্ধুর চরিত্রের অনুগামী হয়, অনুসারী হয়। বন্ধু যদি আল্লাহওয়ালা হয় তুমি আল্লাহওয়ালা হবা, বন্ধু যদি পরেজগার হয় তুমি পরেজগার হবা, বন্ধু যদি চোর হয়, বাটপার হয়, জিনাখোর হয়, তুমিও সেটা হবা। এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলেন আমিন।